अटल सेतु विकसित भारत की तस्वीर है। विकसित भारत कैसा होने वाला है उसकी एक झलक है। না, এটা কোনো সাধারণ সেতু তো একেবারেই নয়। সমুদ্রের উপর এই সেতুর বুকেই শোয়ানো থাকছে মুম্বাই। নিচে অনায়াসেই ভাসছে বিশ্বের সবচেয়ে বড় কার্গো জাহাজ। 2 ঘন্টার পথ মাত্র 2 মিনিটে। 1 লক্ষ যানবাহনের লোড নিতে পারা এর কাছে খুবই সহজ। তীব্র ভূমিকম্প, প্রবল সুনামি কোনো কিছুই ছুঁতে পারবে না এই মহাসেতুকে। 10টা দেশ জড়িয়ে রয়েছে এই MTHL সেতুতে, যা আমূল বদলে দিচ্ছে মুম্বাইয়ের যোগাযোগ ব্যবস্থা। প্রযুক্তি সেট করা হয়েছে এমনভাবে সামুদ্রিক প্রাণীদেরও কোনো ক্ষতি হচ্ছে না। সাগরের উপর ভারতের মুম্বাই ট্রান্স হারবার সি লিঙ্ক দেখে তাজ্জব বনে যাচ্ছে গোটা বিশ্ব। যত দূর চোখ যাচ্ছে তত দূর শুধুই সেতু। এটাই MTHL, ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু। 22 কিমি দীর্ঘ 6 লেনের এই সেতুর 16.5 কিমি অংশ থাকছে সমুদ্রে, আর বাকিটা স্থলভাগে। প্রায় 1,78,000 টন ইস্পাত দিয়ে অত্যাধুনিক প্রযুক্তিতে এমনভাবে তৈরি করা হয়েছে এই সেতুকে, যা তীব্র ভূকম্পন এবং প্রবল সমুদ্রের ঢেউয়ের মাঝেও 100 বছর মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারে শক্ত হয়ে। আগেও তো বললাম, এটা কোনো সাধারণ সেতু নয়। 10টা দেশের বিশেষজ্ঞ, 1500 দক্ষ শ্রমিক এই সি লিঙ্ক তৈরিতে বড় ভূমিকা পালন করেছে। এই সেতুর সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা আপনাকে অবাক করবে। অদ্ভুতভাবে এর নিচ দিয়ে বিশ্বের সবচেয়ে বড় কার্গো জাহাজ অনায়াসেই চলাচল করতে পারছে। উপরে সেতু আছে বলে কিছু আটকে যাচ্ছে না, আর এই সেতুর উপর দিয়ে প্রতিদিন 70,000 যানবাহন চলাচল করবে ধীরে ধীরে। এখনই যান চলাচল শুরু করেছে, কারণ এই সেতু খুলে দেওয়া হয়েছে। এরকম লোড নেওয়ার ক্ষমতা রয়েছে এই সেতুর, যা মুম্বাই এবং নভি মুম্বাইয়ের মধ্যে যাতায়াতের সময় 2 ঘন্টা থেকে কমিয়ে মাত্র 20 মিনিট করবে। এতে জ্বালানি আর সময় দুটোই সাশ্রয় হবে। মানুষের অনেক সুবিধাই হবে। শুধু তাই নয়, MTHL নভি মুম্বাই এবং মুম্বাইয়ের 2 আন্তর্জাতিক বিমানবন্দরকে যুক্ত করার দারুণ সুযোগ সুবিধা হচ্ছে পর্যটকদের। এই সেতুর কারণে মুম্বাই থেকে পুনে, গোয়া থেকে দক্ষিণ ভারতে যাতায়াতের সময় জাস্ট কমে যাচ্ছে। জওহরলাল নেহেরু বন্দরে পণ্য পরিবহনে বিশেষ সুবিধা পাওয়া যাচ্ছে। মুম্বাইয়ের মতো ব্যস্ততম শহরে যানজটের ঝুঁকি কমতে যাচ্ছে। কখনো ভেবে দেখেছেন, সমুদ্রের উপরে সেতু আর তার উপর দিয়ে হু হু করে ছুটছে আপনার গাড়ি? হ্যাঁ, মুম্বাই পুলিশ জানিয়ে দিয়েছে এই সি লিঙ্কের উপর দিয়ে 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 4 চাকা গাড়ি চলাচলের অনুমতি রয়েছে। তবে যানবাহনের গতি বজায় রাখতে দেশে প্রথমবারের মতো MTHL উন্মুক্ত সড়ক টোলিং ব্যবস্থা চালু হচ্ছে। তবে এত বড় সেতু, এত উন্নত প্রযুক্তি, ইনভেস্টও তেমনিও হবে, সেটাই স্বাভাবিক। 17,843 কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই সেতু, যার উপর দিয়ে চলাচলের সময় আপনি থাকবেন একদম সেফ, কারণ 400টি AI প্রযুক্তির ক্যামেরার সাহায্যে 24 ঘন্টা নজরদারি চালানো হচ্ছে এই সেতুতে। একটা বা দুটো ক্ষেত্রে নয়, এই সেতুটা বিভিন্ন রকম দিক থেকে বিশেষভাবে তৈরি। নির্মাণের সময় পরিবেশ, পশু পাখি, সামুদ্রিক প্রাণীদের কথা মাথায় রেখে সেতুর দুপাশে বসানো হয়েছে সাউন্ড ব্যারিয়ার, কারণ প্রতি শীতে ওই এলাকায় ফ্ল্যামিঙ্গো পাখি এসে হাজির হয়। তাই পাখিদের যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য সাউন্ড ব্যারিয়ার লাগিয়ে শব্দ দূষণ রুখে দেওয়ার আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া সেতুতে এমন লাইট বসানো আছে যা শুধু সেতুর ওপর পড়বে, ফলে সামুদ্রিক প্রাণীর কোনো ক্ষতির চান্স থাকছে না। আজ থেকে 6 দশক আগে প্রথম এই সেতুর ধারণা সামনে এলেও বাস্তবায়িত হয় 12 জানুয়ারি 2024 সালে। 2016 সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এভাবেই সমান তালে টক্কর দিচ্ছে ভারতের সড়ক পরিবহন ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।